আপনার এমন কি প্রয়োজন যে আপনি সুইস অ্যাকাউন্ট খুললেন? আপনি খুললেন কেন সিঙ্গাপুরে অফশোর অ্যাকাউন্ট? আপনি গেলেন কেন সিঙ্গাপুরে সুইস অ্যাকাউন্ট খোলার জন্য? আপনি কোন দুঃখে, কি কারণে, কোন প্রয়োজনে অফশোর অ্যাকাউন্ট খুললেন? বিদেশে গেলেন, বিদেশের অ্যাকাউন্ট, সিক্রেট অ্যাকাউন্ট আপনি খুললেন কেন? নির্বাচন নিয়ে, ভোট নিয়ে কোনো কথা বলার আগে, টু শব্দ করার আগে, একটা কথা বলার আগে আমি জবাব চাই। আমি সাবধান করছি, হুঁশিয়ারি দিচ্ছি। আপনাকে বলছি তারেক জিয়া, আপনি সাবধান করছি তারেক জিয়া, নির্বাচনে ভোটে কোনো কথা বলার অধিকার আপনার নাই। সবার আগে জবাব দেন আমাদের প্রশ্নের। আপনি কেন সুইস অ্যাকাউন্ট খুললেন সিঙ্গাপুরে? আপনি কেন গেলেন দেশ থেকে বিদেশে? গোপন অ্যাকাউন্ট খুললেন কেন? আপনি এমন কি প্রয়োজন, এমন কি নিড, এমন কি আপনার ইমার্জেন্সি? আপনি সিঙ্গাপুরে হিডেন অ্যাকাউন্ট খুললেন কোন প্রয়োজনে? নির্বাচন নিয়ে, ভোট নিয়ে কোনো কথা বলার আগে সাবধান করছি আপনাকে। বি কেয়ারফুল। একটা কথা বলার আগে উই ডিমান্ড অ্যান অ্যান্সার। আপনার এমন কি প্রয়োজন সিঙ্গাপুরে গিয়ে আপনি গোপন অ্যাকাউন্ট খুলবেন? আপনি খুললেন কেন? প্রয়োজন হলো কেন? মাথায় ঢুকলো কেন? আপনি এমন কি হয়েছিল, এমার্জেন্সি বা ক্রাইসিস বা মহামারী বা আতঙ্ক বা সাইক্লোন বা ভূমিকম্প বা কিয়ামত? তারেক জিয়া, stop talking নির্বাচন and vote. Stop it now. I'm warning you, I'm cautioning you, I'm alarming you, and I'm stopping you. Stop. নির্বাচন বন্ধ। আগে বলেন, why did you open a Swiss account in Singapore? আপনি খুললেন কেন? খুলছেন কেন? এই চিন্তা মাথায় ঢুকলো কেন? আপনি কেন সিঙ্গাপুরে গিয়ে সুইস অ্যাকাউন্ট খুলবেন? তারেক জিয়া, উই ডিমান্ড অ্যান অ্যান্সার। ইউ মাস্ট টেল দ্য নেশন, নির্বাচন, ভোট না, কোনো কথা বলবেন না। সে অধিকার আপনার নাই। ইউ হ্যাভ নো রাইট, ইউ হ্যাভ নো রিজন, ইউ হ্যাভ নো পাওয়ার, ইউ হ্যাভ নাথিং। আগে জবাব দেন। সিঙ্গাপুর গেছেন কেন? অফশোর খুললেন কেন? অ্যাকাউন্ট করলেন কেন? গোপন করলেন কেন? তথ্য গোপনের অ্যাকাউন্ট, শেল অ্যাকাউন্টের অ্যাকাউন্ট, শিল্ড অ্যাকাউন্টের অ্যাকাউন্ট, যা কিনা টাকা পাচারের অ্যাকাউন্ট, যা কিনা পাচারের জন্য, তথ্য গোপন করার জন্য, টাকা লুকিয়ে রাখার জন্য। আপনি কোন দুঃখে সেখানে গেলেন? আপনি গেলেন কেন? এমন কি প্রয়োজন, এমন কি নিড, এমন কি ক্রাইসিস তারেক জিয়া যে আপনার সিঙ্গাপুরে অ্যাকাউন্টের দরকার হলো? এটা বলবেন। নির্বাচন নিয়ে, ভোট নিয়ে ইয়ার কি ফাজলামি তামাশা করার আগে আই এম ওয়ার্নিং ইউ, আই এম টেলিং ইউ, আপনি বলেন আপনি কেন অফশোরে অ্যাকাউন্ট করলেন? দেশ রেখে বিদেশ গেলেন কেন? দেশে ব্যাংক নাই, দেশে রাখার জায়গা নাই, দেশে কোনো ব্যাংক ছিল না 2, 3, 4, 5 সনে। দেশে কোনো রকম ব্যাংকিং সিস্টেম কি ছিল না? 2, 3, 4, 5 সনে কোনো ব্যাংকই ছিল না, একটা ব্যাংকও ছিল না টাকা রাখার মতো। সত্যি করে বলেন তো তারেক জিয়া, আপনি বিদেশে যে গেলেন, সিঙ্গাপুরে যে গেলেন, আপনি বলেন দেশে কোনো ব্যাংক ছিল না, একটাও না। তো আমার কথা হচ্ছে, আপনি কেন বিদেশে গেলেন অ্যাকাউন্ট খুলতে?
দেশে ভুরি ভুরি ব্যাংক, আনাচে কানাচে ব্যাংক, ব্যাঙ্গাচির মতো ব্যাংক, এত আমাদের দেশে ব্যাংকিং সিস্টেমে কত ব্যাংক। আর আপনি সিঙ্গাপুরে অ্যাকাউন্ট খুলতে, আপনি এমন কি হয়েছিল, সিঙ্গাপুর ছাড়া চলে না, সিঙ্গাপুরে অ্যাকাউন্ট করতে হবে। এমন কি হইলো সিঙ্গাপুর অ্যাকাউন্ট লাগবে, এমন কি ঘটলো সিঙ্গাপুর অ্যাকাউন্ট করতে হবে। আপনার অ্যাকাউন্টে মিলিয়ন ডলার পাওয়া গেছে অন দ্য রেকর্ড। আপনার সুইস অ্যাকাউন্টে মিলিয়ন ডলার হ্যাজ বিন লোকেটেড বাই দ্য ইনভেস্টিগেটর, বাই FBI এজেন্ট, তদন্তকারী FBI এজেন্ট। সে নিজে তদন্ত করছে এবং 250 পৃষ্ঠার ফাইল জমা দিচ্ছে আপনার নামে। আমাদের আদালতে 250 পৃষ্ঠার ফাইল FBI এজেন্ট জমা দিচ্ছে আপনার অ্যাকাউন্টের 250 পৃষ্ঠার ডকুমেন্টস, ফরেন্সিক এভিডেন্সেস, ফরেন্সিক প্রুফস about your account. The million dollar has been located in the account. আপনার ফটোকপি সহ পাসপোর্টের কপি, অ্যাকাউন্টের নাম্বার, ব্যাংকের লোকেশন, ব্যাংকের নাম, ঠিকানা, ধাম, সমস্ত তথ্য, বাপের নাম, মায়ের নাম, জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, পাসপোর্টের কপি সহ সমস্ত কিছু they have documented submitted to the court of the law in the Dhaka FBI agent। তারেক জিয়ার নাম, জিয়া রহমান নাম, খালেদা জিয়ার নাম, পাসপোর্টের কপি, অ্যাকাউন্টের নাম, ক্রেডিট কার্ডের নাম, সমস্ত কপি টপি সমস্ত সাবমিট করেছে ঢাকা আদালতে। এবং সে বলছে এই টাকা কোনো হদিস নাই, এই টাকার কোনো খবর নাই, এই টাকার কোনো বাপ মা নাই, এই টাকার কোনো অরিজিন নাই, এই টাকার কোনো সোর্স নাই। মিলিয়ন ডলার আপনার টাকাটা পাওয়া গেছে। এই মিলিয়ন কই পাচ্ছেন আপনি? মিলিয়ন কোথায় পাচ্ছেন, কোথেকে পাইছেন? And what is the source of the origin of the money, তারেক জিয়া? আপনার অ্যাকাউন্টে মিলিয়ন সে পাইলো, সে সাক্ষী দিল FBI এজেন্ট আমেরিকা থেকে এসে তদন্ত করলো, 250 পৃষ্ঠা ডকুমেন্ট সাবমিট করলো। এখনো আদালতে আছে, এখন আছে আপনার আদালতের অফিস রুমে, দলিল রুমে পাওয়া যাবে সেটা এখনো 250 পৃষ্ঠা ডকুমেন্ট, নেটেও আছে। নির্বাচনে ভোটে কোনো কথা বলার আগে একটা কথা বলার আগে তো ফুল স্টপ তারেক জিয়া, আমি অ্যালার্মিং ইউ, আগে জবাব দেন এই টাকার সোর্স কি, হু গেভ ইউ দ্য মানি, আপনার সোর্স অফ ইনকাম কি, আপনি কোথায় কাজ করেন, কোথায় চাকরি করেন, কোথায় ব্যবসা করেন, যারা আপনাকে এত টাকা দেয়, মিলিয়ন জমা দেয় আপনার সুইস অ্যাকাউন্টে। আপনি এমন কি ব্যবসা করেন, এমন কি কোম্পানি আপনার আছে, পার্টনার আছে, যারা আপনার অ্যাকাউন্টে, অফশোর অ্যাকাউন্টে সিঙ্গাপুরে মিলিয়ন ডলার তারা জমা দিচ্ছে। এই টাকার সোর্স কি এটা বলতে হবে। আমরা জানতে চাই তারেক জিয়া নির্বাচন নিয়ে, ভোটে কোনো কথা বলার আগে বলেন হোয়াট দ্য সোর্স অফ ইউর মানি। এত টাকা জমা দিচ্ছেন অ্যাকাউন্টে, মিলিয়ন ডলার। আপনি কোথায় চাকরি করেন, কোথায় ব্যবসা করেন, কোথায় আপনার অফিস, কোথায় আপনার কারখানা, আপনি বলেন তো। আর কোথায় পাচ্ছেন টাকা, কে দিচ্ছে টাকা, মিলিয়ন ডলার আপনি জানছেন অ্যাকাউন্টে। নির্বাচনে কথা বলার আগে আর একটা কথা বলার আগে বলেন আপনার এমন কি প্রয়োজন সুইস অ্যাকাউন্ট লাগে। সিঙ্গাপুরে গেলেন কেন সুইস অ্যাকাউন্ট খোলার জন্য? আপনি কেন গোপন অ্যাকাউন্ট খুললেন? আর এই গোপন অ্যাকাউন্টে মিলিয়ন ডলার পাওয়া গেছে, যার কোনো হদিস নাই, যার কোনো সোর্স নাই। নির্বাচন নিয়ে কথা বলার আগে একটা টু শব্দ করার আগে তারেক যে আপনি হুঁশিয়ার করছেন, আপনি বলেন হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য মানি, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য মিলিয়ন আপনার অ্যাকাউন্টে সিঙ্গাপুরে। সবার আগে এটা বলেন, আর কোনো কথা শুনতে চায় না। উই ডিমান্ড অ্যান এক্সপ্লেনেশন, উই ডিমান্ড অ্যান অ্যান্সার ফ্রম ইউ।
We demand, the nation demand a reasonable expression from you. A million dollar অ্যাকাউন্টে, সুইস অ্যাকাউন্টে সিঙ্গাপুরে। এই টাকা কি আপনাকে দিছে? What is the source of your money? That's the question that we need to hear from you before you talk about election or vote.